হ্যালো আমি শ্রীমান বৈশাখীর একটা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও বেশ মোটামুটি ভালোই আছি। তো দাদাভাই আর আমি আজকে কিন্তু বাড়ি চলে যেতাম, আর মম্মম কিন্তু অনেকটাই রাগ করছে আর খুব কান্নাকাটি করছে, যার কারণের জন্য কিন্তু মম্মম বলছে ও কি খেলনা নেবে, খেলনার কি করাই ওটা ও নেবে। আর তার জন্য আমরা কিন্তু চলে যাচ্ছি এখন মহিষাদল। আর মহিষাদল যারা, তো সত্যি কথা বলতে আমার যেতে তো বেশ ভালোই লাগে, কারণ অনেক দিন পর পর যাওয়া আসা করি তো তাই। আর দাদাভাই কিন্তু আজকে কিসের জন্য আনন্দ জানি না, ওনার কি রাত্রে আসলেই খুবই আনন্দ হয়, সেটা দাদাভাই বলতে পারবে ভিডিওতে বসলে। চ্যানেলটিকে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, আর পাশে থাকা বেলা করে নোটিফিকেশান অন করে দাও। আর আমরা কিন্তু এখানেই তেল ভরি, যেখানে বন্ধুরা এটা কিন্তু আমাদের তেল পাম্প। আর পাশে কিন্তু মম্মম আর দাদাভাই বসে আছে, দুজনে একটু হাই করো, হাই হাই করো। ওই দেখো, আর আমরা কিন্তু চলেও যাচ্ছি। আর দেখো মহিষাদলে গিয়ে কী কী কিনে, আজকে দাদাভাই কিন্তু আমাকে বলেছে যে দুটো ব্লাউজ কিনে দেবে, কোথায় দেখবো কী কী কিনে দেয়। চলো তাহলে কী কী কেনাকাটা করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো কি সুন্দর গ্রাম, মানেই তো জানো ধানের ধানের ক্ষেত, তো ধান উঠছে, আমার খুব ভালো লাগছে। আর ছোটোবেলা দিনগুলো খুব মিস করছি আর ফিল করছি সেই আগের দিনগুলো। মনে মনে ভাবছি যে কি করব আর কি না করব, মনে হচ্ছিল যে। আর এখন আমার বাবাদের কিন্তু চাষ করে না, আর এটা হচ্ছে ডক্টর, ডক্টরের চেম্বার। যা কিছু হয় না কেন বাবার বাড়ির কাছ থেকে আমরা কিন্তু চলে আসি, তো যার কারণের জন্য চলে আসি এখানে, খুব তাড়াতাড়ি হয় বলে। চলো দেখতে থাকো। আর এখন কিন্তু আমরা চলে এসেছি কিন্তু গাড়ি ভাড়া দেখতে পাচ্ছ। চলো আর এখন কিন্তু আমরা কিন্তু এই যে ফল দোকান, আর এখন কিন্তু আমরা গাড়িভাটা স্টপেজ থেকে কিন্তু আমরা নামতেছি মহিষাদলের রাস্তা। এবারে আমরা মহিষাদলের রাস্তা কিন্তু ধরছি, দেখো ওখান থেকে নেমে গেলাম। আর জানি না কটা বাজে, এখন কিন্তু দোকানটা সব প্রায় বন্ধ। কেন বন্ধ সেটা তো আর বলতে পারবো না। আর এখানে হচ্ছে আমাদের কলেজ, ওই দিকটা আছে, আসার পথে তোমাদের দেখাবো। চলো তাহলে দেখো, দেখতে থাকো। আর এদিকে রাস্তা ধরে আসলেই কিন্তু আমার মনে পড়ে যায়, কারণ স্কুল জীবনের কথা খুব মিস করছি। হ্যাঁ এটাই আসলে সত্যি, কারণ আমিও এদিকে একটা সময় স্কুলে আসতাম। আর আমি যে স্কুলে পড়াশোনা করবো, আমার মেয়েও কিন্তু মামা বাড়িতে থেকে ওই স্কুলেই পড়াশুনো করবে। আর দাদাভাই দেখো মুচকি মুচকি হাসি, কারণ উনি এখন যে কি ফিল করছে কি জানে। আর মম্মম এতক্ষণ কান্নাকাটি করেছিল, মম্মম এখন হয়তো হাসছে মনের ভেতর, কারণ যদি দোকানটা বন্ধ থাকে তাহলে মম্মম খুব কান্নাকাটি করবে আবার। আর এখন কিছুক্ষণের জন্য খুব হাসাহাসি করছে, তাই তো মম্মম? আর দেখো ধান চাষ হচ্ছে, এত সুন্দর লাগছে। আর এদিকে দেখো সাদা বকগুলো বসে আছে, ঠিক আগের দিনের মতন লাগছে, কি সুন্দর যে ফিল করছি না, তা আমি বলেও বুঝিয়ে বলতে পারবো না। আর এদিকে দেখো সবাই কিন্তু ধান বইতেছে, ধান নিয়ে যাচ্ছে। আর আমার মনে হচ্ছে একটা সময় আমিও এরকম ধান বইতাম, আর গাগুলো আমার খুব চুলকাত না। আর এই যে দেখো দাদাভাই, উনি মাঝে মাঝে মুচকি মুচকি হাসছে, কারণ যখন মেয়েরা যাচ্ছে তখন হাসছে বেশি, এরকম তাই তো নাকি? আর এই 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 ফলটা পেরোলেই কিন্তু আমার মেয়ে পড়াশুনো করবে। আর দেখতে থাকো বন্ধুরা, এই রাস্তা ধরে কিন্তু আমরা মহিষাদল চলে যাচ্ছি। তোমাদের যদি কোনো কিছু কেনাকাটা থাকে তোমরাও চলে আসতে পারো, আর আমাদের তো বেশ ভালোই লাগে। আর এই যে দেখো আমাকে
একদম খারাপ দেখতে হয়ে গেছি। আর এই স্কুলে কিন্তু আমার মেয়ে কিন্তু পড়াশোনা করবে, সবাই দেখে নাও। কারণ আমার মাম্মা, আমি যে স্কুলে পড়াশোনা করেছি কিন্তু আমার মাম্মা সেই স্কুলেই পড়াশোনা করবে, কারণ এই স্কুলটা। আর আমার দেখলে খুব মনে পড়ে, কারণ একটা সময় আমিও পড়েছিলাম এই ঠিক এই স্কুলটা। দেখে নাও বন্ধুরা। হ্যাঁ, আমার তো খুব ভালোই লাগে, কার কার ভালো লাগে জানি না। অনেকে অনেক জায়গায় পড়াশোনা করে, কিন্তু আমি করিনি। কারণ সত্যি কথা বলতে আমার অন্য কোনো স্কুলে পড়াশোনা করতে ভালো লাগে না। আমি এখানে পড়াশোনা করেছি, আর মাধ্যমিকটা দিয়েছিলাম কিন্তু গভর্নমেন্ট স্কুলে, হাই স্কুলে। আর তার জন্য আমিও বলেছিলাম যে আমার মনে হচ্ছে যেন এটাই আমার কাছে খুব ভালো স্কুল, কারণ আমি পড়াশোনা করেছি। আর মানে কি বলবো, যে আমার মেয়েও আমি জানি যে পড়াশুনো করবে, আপাতত এখান থেকে ভালো মতো পড়াশুনো করবে। আমার তো মনে হয় এই স্কুলে পড়াশুনো করলে রেজাল্ট ভালো হয়, অনেকটাই রেজাল্ট বেস্ট হয় তার জন্য। আর এখানে দেখো ঠাকুরের মূর্তিগুলো কি সুন্দর তৈরি আছে। আর দাদাভাই আমাকে বলছে যে আর একটু বড় করে ভিডিও নাও, কারণ সবসময় একটু কেটে কেটে নাও, পুরো রাস্তাটা একটু দেখাও। তাই জন্য আজকে তোমাদের পুরো রাস্তাটা দেখাচ্ছি। আর দাদাভাই কিন্তু আজকে একদমই ব্লগ অন ক্যামেরায় আসতে চেয়েছিল না, বলছে না আজকে ব্লগ দিতে হবে না। আসলে কি বলো তো, আমরা তো সবাই পাই না এডিট করতে। এটা দেখো সেই মাতৃভবন, কারণ দাদাভাই আর আমি যে এসেছিলাম সেই পার্ক, দেখতে পাচ্ছ বন্ধুরা? হ্যাঁ, এখানে হচ্ছে সেই পার্ক। আমরা কিন্তু এটা পেরিয়েই চলে যাচ্ছি, তাই তো নাকি কি গো? আমরা পেরিয়ে যাচ্ছি তো? আচ্ছা, আমরা পেরিয়েই যাবো, পেরিয়ে যাচ্ছি দেখো। কারণ এই রাস্তা ধরে কিন্তু আমরা চলে যাচ্ছি, ওইটা কর্নার হয়ে এই রাস্তা ধরে। দেখতে পাচ্ছ? আর এটা নাকি সেই পুকুর, জানি না, যে আমার মারা সবাই বলে এখানে নাকি সে মানে মারার ফলটা হয়, জানি না, বাট কাউকে ফেলে টেলে দেয় এই কারণের জন্য। সত্যি কথা বলতে আমার গ্রাম খুব ভালো লাগে। আর দাদাভাই তো বেশি শহরে থাকে, আর দাদাভাই এখন গ্রামে এসে বলছে আমারও গ্রাম খুব পছন্দ, জানি তো যেতে ইচ্ছা করে না। আর এই হচ্ছে কাশফুল, আহা গো, দুর্গা পুজোতে মানে মনে হচ্ছে যেন দুর্গা পুজো হচ্ছে। আর এদিকে দেখো এখনই কিন্তু মানে সন্ধ্যা হয়নি এখনো, অনেকটাই বেলা, বাট এখন 4টা হয়তো বাজে পড়িতে। আর এখন দেখো খুব প্রচণ্ড পরিমাণের কিন্তু কুয়াশা, মানে কুয়াশাহীন একটা জায়গা। দেখো প্রচণ্ড পরিমাণে এখন মনে হচ্ছে অনেকটাই মানে ধোঁয়ার মতন দৃশ্য হচ্ছে। আর এদিকে দেখো এত সুন্দর মানে একটা জায়গা, অসাধারণ জায়গা, তোমাদের বলে বোঝাতে পারবো না যে কত অসাধারণ জায়গা। আমার মনে হচ্ছে এরকম একটা যদি বাড়ি থাকতো আমার, বাট এত রাস্তাটা আমার মানে খুব ভালো লাগতো, নিজেও কল্পনা করতে পারবো না গো। হ্যাঁ, দাদাভাই আমাকে আজকে বলছিল যে দেখো সোনা, এত তুমি ক্যামেরা করছো, তুমি ভিডিও এডিট করতে পারছো না, ভিডিও তো পড়েই আছে, থাক এখন আজকে আর করতে হবে না। আমি বললাম না, যে একটু অন ক্যামেরায় যা কিছু করে নিয়ে আসি, তাই চলে এলাম গো। আর এখানে একটা অসাধারণ আবার জায়গা আছে দেখো, খুব সুন্দর। এটাকে কি বলে জানি না, বলো? খাওয়া বলে এটাকে, মানে চা কফি পাওয়া যায় এখানে। চা কফি এখানে সব কিছু পাওয়া যায়। দেখো এখানে এত সুন্দর একটা জায়গা, এখানে নাচও শেখানো হয়। আমি জানি না, আবার দাদাভাই বললো, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা কিন্তু একদমই কিন্তু দেখো মহিষাতলের রাস্তায় প্রায় মুখোমুখি পৌঁছে গেছি। এবারে দেখাবো দোকানে কি কেনাকাটা করি আর কি করি, চলো দেখতে থাকো। আমরা কিন্তু একদমই ঢুকে গেলাম মহিষাতলে, দেখো বন্ধুরা। আর এখন মনে হয় দোকান টোকান বন্ধ নাকি জানি না, তবে দাদাভাই বললো চলো খোলা। ও কোন গলিটা আবার মম জানে, জানি না কোনটাতে। আর এটাতেই মম বলছে এই গলিটাতে। তো আমরা কিন্তু গলি ধরে মমের কথা শুনে চলে যাচ্ছি, বলতেছে তো এই গলিটাতে। এই দোকানেই তো বলবি, কচি মামুর দোকান তো বন্ধ না? হাইতো হাইতো, হ্যাঁ। আর মমম কিন্তু নিয়ে নিচ্ছে এখন কড়া। দেখো এই ছোট করার জন্য আমার মমম আজকে খুব কান্নাকাটি করছিল, আর দাদাভাই দাম জিজ্ঞাসা করছে। দেখো বল 150, বল 150, বল 150তে দেবে কি? আর দেখো কাকু এত দাম বলছে, একটু দেখালে তো বুঝতে পারবো নাকি। এখানে কিন্তু কড়ার কিন্তু নম্বরই দেওয়া আছে,
না 6, 7, 8, 9 এরকমই করে এবারে কোনটা নিচ্ছে জানি না মম্মু। আর এখন কিন্তু কড়াই নিয়ে নিচ্ছে, দেখো এর কড়াইয়ের নম্বর আছে, আমরা কিন্তু 9 নম্বরটা নিয়ে নেব। এটা কিন্তু দাম বলছে 185 টাকা। এবারে উনি দাদাভাই কিন্তু দরদাম করে নিচ্ছে, একটু দরদাম করে নাও। তো দাদু বলছে কিন্তু এটা কিন্তু ব্যাঙ্গালোর, দাদাভাই কিন্তু ওটা কিন্তু নিয়ে নিল দেখো। আর মম্মম তো খুবই খুশি, নতুন পছন্দ করে। আর দাদাভাই দেখো, আর ওইটা নিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। আর কি কি কেনাকাটা করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। মা এখন ব্লাউজ নিয়ে নিচ্ছে। বাঁধা ঠান্ডা আছে, বাঁধা হলে ভালো লাগে দেখতে। তুমি মনে হয় ঘটিয়া তবে তো রাখো নি না, মানে বাঁধাগুলোও দিয়ে আছে দাও। একটু ধরে না ক্যামেরাটা, ধরতে পারছি না। আমরা চলে এসেছি কাপড়ের দোকানে বৌদি ভাইয়ের ব্লাউজ কিনতে। এখন ব্লাউজ নেবে কি আর কত কিছু নেবে জানি না। এই যে কাপড়ের দোকান, আমরা এসেছি এই রোডটা দিয়ে, এসেছি এই রোডটা দিয়ে সোজা এসেছি। এই মিষ্টির দোকান, মিষ্টির দোকানের পাশে কাপড়ের দোকান। অবশ্য কাপড়ের দোকানের দেখতেই পাচ্ছে এই যে মা এখন ব্লাউজ নিয়ে নিচ্ছে। চুলটা সরাও। ব্লাউজের মাপের কোনো না গো ভাই, নিয়ে গিয়ে লাস্টটা করবে। অনেক বড়, অনেক বড় দেখেছো, অনেক এতটা বড়। 34 প্লাস 32 টাকা, 32 টাকা। কালারটা তোমার গায়ে হবে, কালারটা গায়ে হবে, এইটা ঠিক হবে, এইটা হয়ে যাবে। ওটা সোজা দিকে ঘোরাও। আমি বলছি আর মাপ আছে একটা, এইটা ঠিক আছে। না ওই দুটো রেঞ্জ করে দাও কত। এই দুটো নিল মা এখন। দেখো কালোটা না লালটা, কালোটা কত? 180। আর দিকে বলো। আর এখন ব্লাউজটাকে ধরো ধরো। দাদাভাই কিন্তু দেখতে থাকো বন্ধুরা, দোকানের একদমই সামনে। আর এখান থেকে ব্লাউজটা কিনেছে, আর ব্লাউজ কিনে কিন্তু একদমই রেডি হয়ে গেছে, রেডি সেটি হয়ে উঠে মানে চলে আসছে এদিকে, কারণ উনি এখন টাকা ফেরত নিচ্ছেন। পিমনি কি বলছে? আমি এখন খুব খুশি করা, আমার কিনা হয়ে গেছে। ওই দেখো আরো কি জামা পরেছে আজকে, দেখো আমার জামা দেখাও। এই দেখো আজকে কিরকম জামাটা পরেছে, দেখো মা জামাটা একটু করে দেখো, হেলিয়ে দুলিয়ে দেখো, হেলে দোলো। ওই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো আজকে ওইটা নিয়েছে, খুব খুশি। ওরা কিন্তু চলে যাচ্ছে কিন্তু মিষ্টি কিনতে। দেখে না বন্ধুরা, মিষ্টি খেতে এখন বলছে আমি মিষ্টি খাবো। তো আমরা কিন্তু চলে যাচ্ছি এখন মিষ্টি দেখা নেই, মিষ্টি খেতে। দেখো ও কোন কোন মিষ্টিটা পছন্দ করে। তোমরা কে কে মিষ্টি খেতে চাও তোমরা কমেন্ট
লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আর কে কি মিষ্টি খেতে চাও সেটা তোমরা কমেন্ট করো। সবাই কিন্তু কালো জাম পছন্দ করেছে। আর মম কি পছন্দ করেছো? কালো জাম। আমিও কালো জাম। তুমি কি খাবে গো? দেখে নাও বন্ধুরা, সবাই কি গোল কালো জাম খাবে? না না, আমি গোলটা খাবো না, আমি সব থাকতে এটাই খাবো। কোনটা? ওইটা। এটা ওইটা তুমি খাবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওইটা সাদা না না, আমি না এইটা খাবে সাদা। না আচ্ছা দাঁড়ান, আচ্ছা এইটা খাবে না এইটা খাবে? এইটা খাবে। হ্যাঁ, দাদুকে পাগল করে দিয়েছে। কোনটা খাবো কোনটা খাবে? মাম্মাম খেয়ে নাও। এটা তো আমাকে ওইটাই। তুমি ওটাই? না এই সাদাটা দেখো। না না, আমি ওইটাই। আচ্ছা আরেকটা ওইটা নাও। আর তুমি? তুমি কোনটা? আমি তো ওইটা। তুমি লম্বা কেন খাবে? নাও দাও। মাম্মাম এটা। মাম্মাম কোনটা? মাম্মাম ওইটা খাচ্ছে। দেখে না বন্ধুরা। আর মিষ্টি তোমরা খেতে চাইলে কিন্তু কমেন্ট করো কে কে মিষ্টি খাবে। 100 বলো। বলো দারুন। তুমি বলো। এটা করে দিচ্ছি। মামাকে একটু দিয়ে আসো। আমি এটা করে দিচ্ছি। মামাকে বলো একটু দিয়ে আসো। আচ্ছা, এটা কেটে যাবে তো। এটা কি করবো? ওরা আমাকে একটু দেখো, আমি খেয়ে নিই। ওই দেখো দাদা ভাই এখন কিন্তু মিষ্টি খাচ্ছে। দেখো দারুন। দেখো দেশপ্রিয় সুইট চাইলে তোমরা কিন্তু আসতে পারো। অসাধারণ মিষ্টি টেস্ট। চাইলে আপনারাও আসতে পারেন। লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। মহিষাদল থেকে একদমই ঢোকার মুখে, এখানেই চাইলে চলে আসতে পারো। বৌদি খাচ্ছে দেখো। টেস্টি কিরকম? টেস্ট অসাধারণ। দেখেছো বৌদিও বলছে ভালো। মাম্মাম টেস্ট কেমন? ভালো। দেখতে পাচ্ছেন অনেক কিছু আছে, যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। কিন্তু দামও ঠিক আছে, কোনো কম মানে কোনো বেশি দাম নয়। দোকানটাও হেভি পরিষ্কার পরিচ্ছন্ন দোকান আছে, অসুবিধা নেই। সব রকমের মিষ্টি যা চাইবেন তাই পেয়ে যাবেন এখানে। সব রকমের আছে ফ্যাসিলিটি। পয়সার দিক থেকেও কম আছে, যেরকম চাইবেন অনলাইন টনলাইন সবই আছে, অসুবিধা নেই। আচ্ছা রাবড়িও পাওয়া যায়। কি কি পাওয়া যায় একটু বলতে পারবেন? বলুন না। রাবড়ি, ছানার পায়েস, আচ্ছা আচ্ছা, মালাই চপ, আচ্ছা ক্ষীর মালাই, আচ্ছা, নলেন গুড়ের ক্ষীর মালাই, আর কি বলেন? গুড়ের কাঁচা গল্লা, সব পাওয়া যাবে তো? আপনারা শুনে নিয়েছেন কত কিছু পাওয়া যাবে। দোকানদার আপনি মালিক মনে হচ্ছে, উনিই বললো মানে আঙ্কেলটা। সব কিছু এত কিছু পাওয়া যাবে, মানে এত কিছু মেনু আছে। এর থেকে বেশি বেশি মেনু আমি দেখাচ্ছি, এই তো দেখতেই পাচ্ছ। এই যে ক্যাডবেরি আছে, বিস্কুট আছে। এই যে আমরা কিন্তু এই দোকান থেকে এখন কিন্তু বেরোবো। আর সত্যি কথা বলতে তোমরা চলে আসবে। আর সত্যি কথা বলতে দোকানের কাকু কিন্তু খুবই ভালো, প্রচণ্ড ভালো মানুষ। চাইলে তোমরা চলে আসতে পারো। ওনার ব্যবহার কথাবার্তা আমাদের খুব ভালো লাগলো, জিনিসের থেকেও অনেকটা বেশি। চাইলে কিন্তু তোমরা চলে আসতে পারো। আর একদমই মহিষাতল থেকে কিন্তু ভেতরে ঢুকতে হবে না, একদমই সামনে ডান দিকে। দোকানের নাম হচ্ছে দেশপ্রিয় সুইটস। ঠিক আছে, চলো। আর আমরা কিন্তু হ্যাঁ মহিষাতল থেকে কিন্তু বেরিয়ে পড়েছি। চলো দেখতে থাকো, চলো। আর একদমই কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়ি। আর কিছু কেনাকাটা করবো না, কারণ কিন্তু যা কেনাকাটা কিনে দিয়েছে। এবারে আমরা বাড়ি যাচ্ছি। আর চলো দেখতে থাকো। ভিডিওটা এই পর্যন্ত, এখানে ভিডিওটা শেষ করলাম। দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের একদম ভালোভাবে খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। পাশে থাকো, আরও আমাদের বেশি বেশি ভালোবাসা দাও। এরকম ভালো ভালো ভিডিও পেতে নোটিফিকেশান অন করে রাখো সবের আগে, যাতে নোটিফিকেশান পৌঁছে যায়। তুমি রথের কথা বলে ওই তো রথ দেখো।